আপনাদের সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের একটি বিশেষ ভিডিও শুরু করছি। আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত দক্ষিণেশ্বর কালী মন্দির সম্পর্কে। দক্ষিণেশ্বর যেতে গেলে শিয়ালদহ থেকে ডানকুনি লোকালে চেপে বা বাসে করে দক্ষিণেশ্বর স্টেশন নামতে হবে। কলকাতা মেট্রোপলিটন কর্তৃপক্ষের অধীনে উত্তর 24 পরগনা জেলার এই বিশেষ স্থানটি ঐতিহাসিকভাবে কালী দেবী মন্দিরের জন্য বিখ্যাত। স্থানীয়ভাবে মা ভবতারিণী মন্দির নামেও পরিচিত, যিনি শায়িত শিবের বুকের ওপর দাঁড়িয়ে আছেন। দক্ষিণেশ্বর স্টেশন থেকে স্কাই ওয়াক দিয়ে হেঁটে একদম মন্দিরের সামনে চলে যাওয়া যায়। দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার অদূরে গঙ্গার তীরবর্তী অঞ্চলেই অবস্থিত। 1855 সালে 31শে মে স্নানযাত্রার দিন প্রসিদ্ধ মানবদরদী রানী রাসমণি এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী রূপে পুজো করা হয়। কথিত আছে 19বিংশ শতাব্দীর বিশেষ যোগী রামকৃষ্ণ পরমহংস এই দক্ষিণেশ্বর মন্দিরে কালী সাধনা করতেন। রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই বিখ্যাত কালী মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে প্রভূত সাহায্য করেছিলেন। রামকুমারই ছিলেন এই কালী মন্দিরের প্রথম প্রধান পুরোহিত। 1857 থেকে 58 সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরের পুজোর ভার গ্রহণ করতেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধনা ক্ষেত্র রূপে বেছে নেন। দক্ষিণেশ্বর কালীবাড়ির চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির ও অন্যান্য ধর্মস্থল রয়েছে। মূল মন্দিরটি নবরত্ন মন্দির। এখানে মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে 12টি আটচালার শিব মন্দির। মন্দিরের উত্তর দিকে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধাকৃষ্ণের মন্দির, স্নানঘাট এবং মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে নাট মন্দির। মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসের বাসগৃহ। মূল মন্দির চত্বরের বাইরে রামকৃষ্ণ পরমহংস ও তার পরিবারবর্গের স্মৃতি বিজড়িত আরও কয়েকটি স্থান রয়েছে, যেটা আজও পুণ্যার্থীদের কাছে ধর্মস্থান রূপে বিবেচিত হয়।